ওকে, কোথায় ছিলাম? ওকে, হ্যাশট্যাগ। তো যেটা বলছিলাম আর কি, তো রিলেভেন্ট হ্যাশট্যাগ ইউজ করতে হবে এবং কি করতে হবে, ইউনিক অ্যান্ড ব্র্যান্ডেড হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এবং যেটা বলছি যে ইউজ অপটিমাল নাম্বার অফ হ্যাশট্যাগ 1 থেকে 3। আমার রিকমেন্ডেশন হ্যাশট্যাগ বেশি ব্যবহার করার দরকার নাই, কারণ বেশি হ্যাশট্যাগ অনেক মানুষ বিভিন্ন ধরনের মানে অনেক হ্যাশট্যাগ ব্যবহার করে, ঠিক আছে? কিন্তু এত হ্যাশট্যাগ ব্যবহার করে লাভ নাই, কারণ বেশি যে হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন ওইগুলো বেশিরভাগ দেখা যায় ইরিলেভেন্ট হ্যাশট্যাগ। সাপোজ আপনি হচ্ছে মানে সেল দিবেন ওয়ারপল ফ্রিজ, আপনি দিচ্ছেন যে ওইখানে ওয়ারপল টিভি, ওয়ারপল অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে দেখা যাচ্ছে ওয়ারপল জাতীয় যত প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টের আপনি হ্যাশট্যাগ দিচ্ছেন। আপনি সেল দিবেন ওয়ারপল ফ্রিজ, এখন আপনি যদি ওয়ারপল টিভিও দিয়ে দেন, ওয়ারপল যত প্রোডাক্ট আছে সকল প্রোডাক্টের হ্যাশট্যাগ দেন, তাহলে কি হবে? মানে দেওয়ার প্রয়োজন আছে? দেওয়ার প্রয়োজন নাই। আপনার নির্দিষ্ট যে সম্বন্ধে দেবেন শুধুমাত্র সেই রিলেভেন্টে আপনি হ্যাশট্যাগ দিবেন, ঠিক আছে? সেটা বেশি দেওয়ার প্রয়োজন নাই। অনেক ক্ষেত্রে অনেক দেখবেন যে আপনার হচ্ছে বিভিন্ন ইরিলেভেন্ট হ্যাশট্যাগ দিয়ে দেয়। আর ফেসবুকের পেজের ক্ষেত্রে এত হ্যাশট্যাগের কোনো প্রয়োজন নাই। পেজ আপনার হ্যাশট্যাগ বেশি ভালো কাজ করে হচ্ছে যেমন ইনস্টাগ্রামে, লিঙ্কডইনে হচ্ছে ব্র্যান্ডেড যে হ্যাশট্যাগ এগুলো ভালো কাজ করে। কি তন্ময় কি কানেক্ট হয়েছে? তন্ময় কি কানেক্ট হয়েছো? হ্যাঁ, 32 জন তাও শো করছে। ওকে, আচ্ছা, এরপরে হ্যাশট্যাগটা কি করতে হবে? হ্যাশট্যাগটা অবশ্যই সিম্পল রাখতে হবে, ঠিক আছে? হ্যাশট্যাগটা অবশ্যই সিম্পল রাখতে হবে এবং পাংচুয়েশন অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, পাংচুয়েশন অ্যাভয়েড করতে হবে। দেখা যাচ্ছে যে আপনারা অনেক সময় আমি দেখাই যে আপনারা হ্যাশট্যাগ দিলেন সাপোজ ওয়ারপল WHIRL PWL ওয়ারপল, আপনার ওয়ারপল দিয়ে আপনি হচ্ছে একটা ব্যবহার করলেন যে ফ্রিজ, FRIDGE, ঠিক আছে? তো এইটা ব্যবহার করার আমার মনে হয় প্রয়োজন নাই, আপনারা এটা ব্যবহার করবেন না, আপনারা সিম্পলি ওয়ারপল ফ্রিজ এভাবে হচ্ছে হ্যাশট্যাগ দিবেন, ঠিক আছে? এই যে রিলেটেড ওয়ারপল মানে হ্যাশট্যাগ গুলো দিবেন, ওয়ারপল রেফ্রিজারেটর, এটা ভালো হবে। কিন্তু আপনার সিম্বল ব্যবহার করার দরকার নাই, ঠিক আছে? তো পাংচুয়েশন এইগুলো বা কোনো সিম্বল এইগুলো হ্যাশট্যাগের সাথে ব্যবহার করবেন না, জাস্ট সিম্পল রাখবেন। আর অ্যাভয়েড স্পেসটা অবশ্যই অ্যাভয়েড করবেন, এই স্পেসটা দিবেন না। দেখা যাচ্ছে ওয়ারপল আপনি হচ্ছে এখানে স্পেস দিলেন, তাহলে কিন্তু এটা হ্যাশট্যাগ হলো না, তো এটা স্পেসটা দিবেন না। এরপরে অ্যাভয়েড স্পেস গেল। টেস্ট অ্যান্ড মনিটর ফেসবুক হ্যাশট্যাগ। হ্যাঁ, আপনারা হচ্ছে টেস্ট করতে পারেন হ্যাশট্যাগুলো, যে হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন যেগুলো টেস্ট করতে পারেন, মনিটর করতে পারেন। সাপোজ হ্যাশট্যাগ দিলেন, এখন দেখতে হবে যে ওই হ্যাশট্যাগের আন্ডারে আসলে কেমন রিচ করে, ঠিক আছে? আপনারা মনে করেন 50টা পোস্ট করলেন, 10 দিন 10 দিনে 50টা পোস্ট করছেন, 10 দিন পর অ্যানালাইসিস করে দেখলেন যে আসলে কোন হ্যাশট্যাগটা ভালো কাজ করছে আর কোন হ্যাশট্যাগটা ভালো কাজ করে নাই। তো যেগুলো ভালো মনে হবে সেই হ্যাশট্যাগুলো বেশি বেশি ব্যবহার করবেন, মানে প্রত্যেকটা পোস্টেই রিলেভেন্ট যদি থাকে সেই ক্ষেত্রে ব্যবহার করবেন, ঠিক আছে? এই গেল হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এর ব্যাপার। আর ক্লাস কি কন্টিনিউ করব না আজকের মতো এই মানে কন্টেন্ট মার্কেটিং এর উপর দিয়েই শেষ করব? করেন, কন্টিনিউ করেন। কারণ হচ্ছে মেটা বিজনেস সুইট দেখাইতে গেলে মোটামুটি আজকে তো কোনো কিছু ক্রিয়েট করে দেখাবো না, ওই মেটা বিজনেস সুইটের উপর যদি ওভারভিউ করতে যাই মোটামুটি 30 মিনিট আরো লেগে যাবে ওইটা মেবি নেক্সট কমপক্ষে। ক্লাসে করলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, তো মোটামুটি আজকে ক্লাসটা 1 ঘন্টায় আহ, থাকতেছে আর কি। তাহলে আবার ওই 30 মিনিট আরো নিতে গেলে অনেকেই কান্নাকাটি শুরু করে দিবেনি। ঠিক আমাদের আছে, ভাই কান্নাকাটি নেই, সারা দিনটা 24 ঘন্টা আছে। আচ্ছা আচ্ছা।
আচ্ছা, আসাদ কি আহ, দুইটা পিসি থেকে কানেক্ট হয়েছে নাকি? মোজাম্মেল দুইজন, তাহলে কে কে উপস্থিত নেই? তো আপনারা সবাই তাহলে ইয়া করেন, সবাই হচ্ছে মানে প্রেজেন্টেশন শিটে আপনাদের প্রেজেন্টেশনটা দিয়ে দেন। আর হচ্ছে আপনাদের স্টাডি করবেন ফেসবুক অ্যাডস গাইডের, এটা আমি দিয়ে দেবো এখনই, আপনারা এটা স্টাডি করবেন। আর হচ্ছে কেউ কি ইয়ে করছেন নাকি, কেউ কি পেজ ক্রিয়েট করছেন? আমার পেজ ক্রিয়েশনটা দেখে কি কেউ কি পেজ ক্রিয়েশন করছেন? কথা বলেন কেউ। পেজ তো আমার তো খোলাই আগে আছে। থেকে একটা করা ছিল, হ্যাঁ, জি ওটা তো তোমার অ্যাক্সেস দিতে চাইছিলাম, জি পেজটা জি। তুমি যে ইয়ে করে দেখতে, চেক আউট করে হ্যাঁ হ্যাঁ দেখতে যে হ্যাঁ, আমি ওই আপনার হচ্ছে সবারটাই একদিন দেখবো আর কি, সবাই মানে ক্রিয়েট করে আমার ওই আমি একটা শিট দিয়ে দেবো না, ওইখানে হচ্ছে আপনারা আপনাদের পেজের লিঙ্কটা মানে হোমওয়ার্ক হিসেবে ওইখানে দিয়ে দিবেন। সবারটাই আমি দেখে একদিন অ্যানালাইসিস করে দিব, অ্যানালাইসিস করে বলবো যে কোথায় কার সমস্যা। অবশ্যই তার আগে ভালোভাবে নিজেরা ট্রাই করে দেখবেন। তো বেশি মানুষ মনে হয় ক্রিয়েট করি নাই নাকি? একটা ফেসবুক আইডি থেকে কয়টা পেজ ক্রিয়েট করা যায় সাধারণত? একটা ফেসবুক আইডি থেকে পেজ তো ক্রিয়েট কয়টা করা যায় স্পেসিফিক এটা সম্ভবত বলা নাই, এটা করা যায় অনেক। একাধিক করা যায় আর কি, না? হ্যাঁ, আমার তো অনেক পেজ ক্রিয়েট করা, আমার যেমন হচ্ছে এই আইডি থেকে আমি তো অনেক পেজ ক্রিয়েট করছি, এখন কি পেজ কিন্তু হ্যালো, এখন মনে কিন্তু হয় মানে এটা শিথিলযোগ্য করে দিছে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ জি, এখানে এটা ব্যাপারটা হচ্ছে কি, এখানে এখন ব্যাপারটা অনেক হচ্ছে সময় দেখা যাচ্ছে যে অনেকের পেজ ক্রিয়েট করে যে ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম গুলো তো প্রচুর পরিমাণে অ্যাড ইয়ে করে তো বিভিন্ন জায়গায় জি গিয়ে, তো ফেসবুক মেটা থেকে হচ্ছে ইয়ে দিতেছে যে ইউ হ্যাভ অলরেডি ক্রিয়েটেড সো মেনি পেজ, এরকম ইয়ে আসে, মেসেজ হ্যাঁ আসে। হ্যাঁ জি, মানে বিষয়টা হচ্ছে কি, দেখা যাচ্ছে যে মানে সবকিছু একটা রেশিও আছে, যেমন আমি ফেসবুক মনে করেন ব্যবহার করতেছি 2017 সাল থেকে। এখন এর মধ্যে কিন্তু আমি অনেকগুলো পেজ ক্রিয়েট করছি, এখন আপনি দেখা যাচ্ছে 2-1 মাসের মধ্যে অনেকগুলো পেজ ক্রিয়েট করলেন, ঠিক আছে? এই ক্ষেত্রেই সমস্যা, মানে বেশি পেজ ক্রিয়েট করার মানে আগে দেখা যাচ্ছে অনেকেই 1 মাসের মধ্যে 10-15টাও ক্রিয়েট করে ফেলছে, কিন্তু সেটা এখন করা যাবে না। অর্থাৎ ফেসবুক দেখবে যে আপনার দরকার হিসেবে, আপনার তো একটা মানুষের 10-15টা 1 মাসে 2 মাসে তো মানে দরকার হয় না। তো এই জন্যই হচ্ছে এই আপডেটটা আসছে। আর দেখা যাচ্ছে যে অনেকেরই এই প্রবলেমের কারণে আপনারা দেখা যাচ্ছে কোনো পেজ ক্রিয়েটই করেন নাই কিন্তু, এবং আপনার অ্যাকাউন্টও ওল্ড, দেখা যাচ্ছে যে আপনি ওইখানে আপনি ক্রিয়েট করতে গেলে শো করতেছে যে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস। সেই ক্ষেত্রে একটা হচ্ছে আপনার এটা সলিউশনটা আমি গ্রুপে দুপুরে দিয়ে দিছি যে কিভাবে এটা সলিউশন করবেন। আমি কি দেখাই দিব সেটা এখন সবাইকে? দেখা দিলে বেটার হয়। ওকে। ওইটা আমি রিপোর্টটা সাবমিট করছি, হ্যাঁ, তো সময় নিছে হ্যাঁ আর হ্যাঁ, কি, দেখা যাক কি হয়। কত সময় কি দেখাই কি শো করছে? যদি না হয় তাহলে ওদের কাছে রিপোর্ট জানাইতে হবে, তাই তো? স্টিমার টাইম দেয়নি, বাট বলছে যে ওইটা 24 থেকে 48 ঘন্টা টাইম নেয়, হ্যাঁ 24 রিভিউইং থেকে আর কি, 48। রিভিউ তো রাখছে। হ্যাঁ, তো এই আপনারা হচ্ছে কি করবেন, আপনারা এখানে এসে আপনারা হচ্ছে এই যে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। হেল্প অ্যান্ড সাপোর্টে এসে রিপোর্টে প্রবলেমের উপর ক্লিক করবেন, ক্লিক করে হেল্প আস ইমপ্রুভ ফেসবুক এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইনক্লুড ইন রিপোর্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে চুজ অ্যান এরিয়া, এইখানে এসে আপনারা হচ্ছে এই পেজেস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ডিটেলসে এসে আপনি এখানে লিখবেন যে হ্যালো ফেসবুক টিম, I will not be able to create the Facebook page. সো এটা আমি ডিসকাশন অবশ্য লিখে দিছি গ্রুপে, ওইটা দেখে নেবেন। সো প্লিজ ফিক্স মাই প্রবলেম, এভাবে করে সুন্দর করে লিখে দিয়ে আপনার ওই স্ক্রিনশটটা দিয়ে দিবেন, যেখানে আপনার শো করতেছে মনে করেন যে আহ, মানে শো করতেছে প্রবলেমটা, সেই প্রবলেমটা আপনার ওই স্ক্রিনশটটা দিয়ে এখানে অ্যাড করে সাবমিট করে দিবেন। 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ ফিক্স হয়ে যাবে, যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে, আপনার প্রোফাইল আর কি। ঠিক আছে, এই হচ্ছে এটা সলিউশন।
এটা সলিউশন আরো একটা আছে, কিন্তু আমি এটা বেস্ট সলিউশন মনে করি আর কি। তারপর এটাতে যদি কারোর কোনো মানে একবারেই না হয়, তখন আর যে দুইটা সলিউশন আছে ওই দুইটা তখন অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে, অলরেডি 10-12টার মতো আছে। হুম। তো ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আর সবাই হচ্ছে রাইট টাইমে ক্লাসে চলে আসেন। আর যারা এখনো ফেসবুক পেজ এখনো ক্রিয়েট করেন নাই, নিজেরা অবশ্যই আগামী ক্লাসের আগে ক্রিয়েট করে ফেলবেন, ক্রিয়েট করে ট্রাই করবেন, ঠিক আছে?